গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। 3:30 মতন বাজে, কিন্তু এখনও অন্ধকার হয়ে আছে। আর আমরা এত বড় গাড়ি নিয়েছি, নিশ্চয়ই আরও আমাদের সাথে কেউ যাবে, তো তাদের সাথে তো পরিচয় করাচ্ছি। বাট তার আগে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আবারও যাচ্ছি কলোরাডো, বাট আগে যতগুলো জায়গা আমরা ভিজিট করেছিলাম সেই জায়গাগুলো আমরা এবারে ঘুরবো না, কারণ আগের বারে অনেকগুলো স্পট আমাদের মিস হয়ে গেছিলো। তো এইবারে চেষ্টা করবো সেই স্পটগুলো দেখার। আর আমাদের সাথে যারা যাবে আজকে এখন এই মুহূর্তে যাচ্ছে তাদেরকে তুলতে, যেহেতু গাড়িটা আমাদের এখানেই রাখা ছিল, তো গাড়ি নিয়ে যাচ্ছি ওদের বাড়ি, ওদেরকে পিক আপ করবো। বোঝাই করে আমরা উঠে যাচ্ছি, উঠার গাড়ি। তোমাদের বলছিলাম কারোর সাথে যাব, তো যাব হচ্ছে সঞ্চিতার সাথে। চলো পাহাড়ে ঘুরে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। খুব ফোমো হচ্ছিল যে সবাই যাচ্ছে, আমরা যেতে পারছি না। লিটারেলি একদিনের মধ্যে আমাদের মানে কিভাবে যে গতকালকে প্যাকিং করেছি, ইভেন শীতের কোট ফোটো কিছু আমার ছিল না। ওরা তাও এদিক ওদিক গেছিল গত বছর, তাই জন্য কেনাকাটা ওদের ছিল না। এটা অ্যাকচুয়ালি গত বছর এই সেম প্ল্যানটা হয়েছিল, কিন্তু আমাদের যাওয়া হয়নি, সেইটা কেনা ছিল। ওটাই ওকে বলছিলাম যে তোর সাথেই যাওয়া ভাগ্যে ছিল। কেনাকাটা করে প্যাকিং করে মানে বেরোনো, কেনাকাটা প্যাকিং, তার উপর বুকিং, গাড়ি বুক, হোটেল বুক, সবকিছু। মানে এই মানে ঘরটা আমরা দেখেছি, বাইরেটা ছেলেরা দেখেছে। আর বিশাল হিউজ একটা গাড়ি নিয়ে নিয়েছে, একদম মনে হচ্ছে রাজত্ব করতে করতে রাস্তায় বেরিয়ে পড়ছি। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং, সে গুড মর্নিং। Hey, is it my turn to বাবাই বাবাই সে গুড মর্নিং। Good morning. আমরা এখন একটা গ্যাস স্টেশনের সামনে নামলাম, প্রায় 6টা বাজে। এখনো টেক্সাস থেকে বেরোতে পারিনি। সবাই ফ্রেশ হবে, একটু কফি টফি নেওয়া হবে। I know the strips. I know the strips. এই টাইমটায় ভালোই ট্রাভেলাররা আছে, মানে গ্যাস স্টেশনে অনেক ট্রাভেলার দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট বাথরুমের সামনেও ভিড় আছে ভালো। আমরা এখানে এখন কফি ব্রেক নিয়েছি, প্রায় 3-3.5 ঘন্টা গাড়ি চালানোর পর। এই যে ভোরের আলো ফুটে গেছে। কে চালাবে এখন? নবদা চালাবে। আমি শুধু একটা কল দেবো, তারপর আমি আবার কন্টিনিউ করতে পারি। পেছন দিকটা তাকা, কি সুন্দর লাগছে। ভোরবেলা হয়ে গেল, খুব সুন্দর লাগে। আমরা যখন ঢুকলাম তখন রাত্রি ছিল, মানে অন্ধকার ছিল। বেরোলাম কফি হাতে, ভোর হচ্ছে। আমরা এগিয়ে চলেছি, এখন আমরা নিউ মেক্সিকোতে ঢুকে গেছি, তাই তো? এখনো বাকি আছে, এখন 4-5 মাইল বাকি আছে। 4-5 মাইল পর আমরা অলমোস্ট 6 ঘন্টা আমরা চলছি। এখনো টেক্সাসের ভিতরে, আর 5 মিনিট পর আমরা নিউ মেক্সিকো ঢুকবো। তার মধ্যে বাচ্চাদের অনেক রকম স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে মুগ ডাল, আর আমরাও একটু একটু করে খাচ্ছি। আর কফি তো ছিলই, কফি ঠান্ডাও হয়ে গেছে। রাস্তাটা ভীষণই সুন্দর। চারটের সময় বেরিয়ে খানা স্টপ নিয়ে ফাইনালি 11:15টার সময় আমরা পৌঁছালাম নিউ মেক্সিকো। এই নিয়ে আমাদের 3বার এই ভিডিওটা করা হচ্ছে, ওয়েলকাম টু কালারফুল কলোরাডো। হ্যাঁ, আমরা এইরকম একটা ভিডিও এটা 3 নম্বর স্টপেজ, আর ঢুকে গেছি কলোরাডোতে।
তোমরা তো দেখলে কলোরাডো স্প্রিংসে এবার যাব, বাট তার আগে এখান থেকে তেল নেওয়া হলো। আর এই এখন আপাতত ওয়েন্ডিজে যাওয়া হবে। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা করছে একটু ভাত টাত খেতে, মানে ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেই 2 ঘন্টা পর দেখাচ্ছে, তো ওই জন্য ভাবলাম ওয়েন্ডিজ থেকে হালকা ফুলকা মানে একটা করে বার্গার খেয়ে নিই, তারপর দেখা যাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি পাই তাহলে তখন খাবো। থ্যাংক ইউ। এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, দিয়ে রূপম দাঁড়িয়ে আছে, আমরা একটু বসে খেয়ে নেব। দের বার্গার এসে গেছে। Would you take one? কেমন লাগছে? Why are you eating ভালো? burger like the same one? কেমন লাগছে তোমার খেতে বার্গার? জেজে কেমন লাগছে? Good. Mine is pretty spicy. Ma? তুই তো স্পাইসি খাবার খেতে চাস এখন। দূরে দেখো বরফে ঢাকা পাহাড়, আর এখানে আমরা এসেছিলাম মিনি লাঞ্চ করতে। যাওয়ার আগে গাড়িটা একটু ক্লিন করে নিচ্ছি, তারপর বেরোবো। কলোরাডো স্প্রিং এর ভিতরটা পুরো পাড়ার মতো, কিছুটা গ্রাম্য এলাকা। আগের বছর যখন আমরা এসেছিলাম তখন ওই পাহাড়গুলোতে বরফে ঢাকা হয়ে গেছিল, কিন্তু এবছর ঠান্ডা যেহেতু কোথাওই পড়ছে না, সেজন্য বরফটাও খুব একটা পড়েনি দেখছি। আমরা এখন এলাম গার্ডেন অফ গডসে। সব লাল পাহাড়। যাওয়ার আগে ভাবলাম গার্ডেন অফ গডসে দেখে যাই, এখানে মানুষজন দাঁড়িয়ে অলরেডি। আমি একটু দেখিয়ে দিই এখানে এই চলো তাড়াতাড়ি। কি কি দেখ আছে। আমাদের আর ম্যাগনেট কিনতে হবে না, কেন? আমাদের অনেক ম্যাগনেট হয়ে গেছে। 2 বার এসেছি, এই নিয়ে 3 বার একই রকম ম্যাগনেট। ম্যাগনেট আছে আমাদের? অনেক ম্যাগনেট আছে, ওগুলো পোস্টার। টি শার্ট বাচ্চাদের। জেমস স্টোনস এর জুয়েলারি। ওগুলো এক একটা ব্রেসলেট $11, $12 করে। এটা কি গোল্ড? গোল্ড ফ্লেক। বাবা, $10 গোল্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো কি চেইন, নাম লেখা। অনেক ছোট ছোট জুয়েলারি আছে, ব্রেসলেট। সুভিনিয়ার তো একটু দাম বেশি হয় নর্মালি।
এটা ওই ক্রিসমাস ট্রি এ লাগাতে পারো অর্নামেন্টস হিসাবে। এখানে আছে ম্যাগনেট কয়েকটা। আচ্ছা এদিকেও আছে। কাঠের অনেক জিনিসপত্র আছে। কোস্টার, কলোরাডো। আচ্ছা এগুলো গ্লাস, কাঠেরই, ভেতরে গ্লাস আছে অ্যাকচুয়ালি। ও ম্যাগনেট খুঁজছে। বাহ, এটা খুব সুন্দর তো, লাইট লাগানো। এখানে অনেক জেমস স্টোনস এর জিনিস আছে। বেশিরভাগ জেমস্টোন। মনে হলো মুড়ির মতো। এটা নিয়ে 3বার আমরা আসলাম। এই ফার্স্ট টাইম আমরা গার্ডেন অফ গডস এ এলাম। এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না, কোনো পার্কিং ফিজও লাগে না। যে কোনো সময় যে কোনো দিন আসা যায়, বাট গুগল ম্যাপে নর্মালি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত টাইম দেওয়া থাকে। ন্যাচারালি এরকম সুন্দর ব্যালেন্স করে এত বড় বড় দুটো পাথর আছে। খুব একটা খাড়াই না, আবার খুব একটা সহজ ভাবে যাওয়ার মতন রাস্তাও না। পাথর তো, হ্যাঁ রাস্তা বানিয়েছে থোড়ি। হ্যাঁ, পাথর নিজের মতন হাওয়ায় কেটে কেটে রাস্তা যেভাবে হয়েছে, এটা একদমই ম্যানমেড না। বাট এইরকম পাথরের জায়গায় আসতে আমার একটু ভয় লাগে, কারণ এখানে বড্ড মাকড়সা থাকে। এই যে ফুটোগুলো আছে, এক সেকেন্ড বাবাই দাঁড়া, এই ফুটোগুলো কিন্তু মাকড়সা আছে ভিতরে। আমরা এটা জেনেছি ওই অ্যান্টিলোপ ক্যানিয়নে গিয়ে। বলো, থেকে ভিউটা দেখো। এখন আমাদের ফটো হয়ে গেছে, রিয়ারা যাচ্ছে ফটো তুলতে। সবাই এই স্পটটাতে এসেই ফটো তুলছে আর কি। ওদের ফ্যামিলি ফটো একটা তুলে দিই আমি। হরিণ, ওই দেখ, লট অফ রাস্তাতেই ঘুরে বেড়ায়। Mom, মামন দেখেছো ডিয়ার গুলোকে? I want to go to animal. পুরো বাড়ির সামনে গেলি, হ্যাঁ রাস্তা পার হচ্ছে। এই দাঁড়াও, দেখো রাস্তা পার হচ্ছে। বাবা তোমার জন্য ওয়েট করলো, দেখো। এরও সিভিক সেন্স কত ভালো, দৌড়ে চলে গেল। ওরে বাস, সব লাগেজ তোলা হচ্ছে কারণ আমরা চলে এসেছি আমাদের 2 দিনের থাকার জায়গায়। Hey, this is my suitcase. Wait. আর গাড়িটা এখানেই পার্ক করা হচ্ছে, পার্কিং প্লেস ভালোই আছে। আর হোটেলটা আমরা নিয়েছি কলোরাডো স্প্রিংসেই।
ভিতরে গিয়ে দেখাচ্ছি রুমগুলো কিরকম। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাস ট্রি দিয়ে। এখন ওরা রিসেপশনে কথা বলে নিক, আমি বরং তোমাদের একটু একটু করে হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এটা ব্রেকফাস্ট এরিয়া, তো কালকে সকালেই এটা তোমাদের দেখাতে পারবো। নাম্বার 430 আর সঞ্চিতাদের 3rd ফ্লোর, আমাদের 4। ভিতরে গিয়ে তারপরে এখানে একটা সোফা কাম বেড আছে, সাথে টেবিল, ওখানে একটা স্টাডি টেবিলের মতন মানে বা অফিস ডেস্ক, আর এখানে কফির জন্য একটা কি লকার, এটা ও ছোট ফ্রিজ আছে। Mama, why does this look like a tiny bed? আচ্ছা, এখানেও Wow! শু র্যাকের মতন বা বসারও জায়গা আছে। I'm shooting down ওখানে। এই তার কি করতে হবে? আচ্ছা, এটা আমাদের ডাবল বেড নেওয়া হয়েছে। Comfy and nice. আর এই হচ্ছে বাথরুম। ইস, এখন যাচ্ছি আমরা একটু লাইটিং দেখতে, মানে ক্রিসমাসের লাইট দেখতে, আর ডিনারও করব। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, যে সারাদিনে ওই একটা বার্গার খেয়েছি আর ওই টুকটাক স্ন্যাক্স, তো সেই জন্য খিদেটা ভালোই পেয়েছে, সবারই পেয়েছে, বাচ্চাদেরও পেয়েছে। তো এবার খাওয়া দাওয়া আগে করব, তারপরে যাব হচ্ছে লাইট দেখতে। আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে এখানে। আজকের ডিনার হবে মৌসুম থেকে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটা স্প্রিং মানে কলোরাডো স্প্রিংয়ের কাছেই, যেখানে আমাদের হোটেলটা আছে, সেখান থেকে 15 মিনিটস মতন লাগলো আসতে, তারও হয়তো কম হবে, বাট আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। এখন আমরা খেতে বসেছি, আর এরা দুজনকে পাশাপাশি বসানো হয়নি, সেই নিয়ে এতক্ষণ ধরে ঝামেলা চলছে। ও ঝগড়া করে যাচ্ছে, এও ঝগড়া করে যাচ্ছে। How will I play with Gigi if I'm not even এটা ইজ ইট এ প্লে গেম? We're not done with the সব food. সময় খেলা যায়। আমাদের খাবার এসে গেছে। এই বিরিয়ানি এটা বলে দিন। বিরিয়ানি কি? বিরিয়ানিটা খেয়ে দেখে তারপরে বলছি। বা গার্লিক নান নেওয়া হয়েছে বুকাইয়ের জন্য, সাথে বাটার চিকেন, যে মেনুটা ও নিজেই ডিসাইড করেছে। জেজের জন্য এখানে আছে সেম বাট উইথ ডাল, আর আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি আর স্যালাড আছে। বিরিয়ানিটা বেশ ভালোই করেছে, চিকেনটাও নরম আছে। আজকে এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম ওই যে মৌসুম থেকে, আর এখন মৌসুম প্রচন্ড ঠান্ডা, मौसम সবাই- बदल गया है সত্যি বদল গেয়া হে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছে। তখন এতটা ঠান্ডা লাগছিল না, না, হট করে কেন জানি না। এই জ্যাকেট গুলো মনে হচ্ছিল এক্সট্রাই পরেছি, হ্যাঁ। এখন আরো মনে হচ্ছে চাপালে ভালো হয়। হ্যাঁ, খাওয়ার পরে মেবি আরো বেশি। ওয়াও, ওখানে দেখ একটা হরিণ পুরো লাফিয়ে ওই দোকানটা ওখানে আসলো। কোথায় বলতো? ওই দেখ, দেখতে পাচ্ছিস? স্টোরের ওখান থেকে হরিণ যাচ্ছে।
যেখানে সেখানে হরিণ দেখা যাচ্ছে। হ্যাঁ রে, দেখো। এই এসে আবার পুরো জাম্প করে ওখানে রাস্তা পার হয়ে যাচ্ছে। দারুণ। হ্যাঁ কুকুরের মতন রাস্তায় আমাদের ওখানে যেমন কুকুর ঘুরে বেড়ায়, এখানে হরিণ ঘুরে বেড়াচ্ছে। হরিণ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। রাস্তা পার হয়ে হ্যাঁ গেল। দেখ পার হয়ে চলে গেল। মানে আমাদের কলকাতায় যেমন ছাগল ফাগল দেখা যায় না রাস্তায়, কুকুর ঘুরে বেড়াচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে ওরকম। এই ঠান্ডায় এখন আর ভেবেছিলাম যে ডাউনটাউনের দিকে যাওয়া হবে, বাট যাওয়া হচ্ছে না বিকজ বাচ্চাগুলো খুব টায়ার্ড। ওদের দেখে বোঝা যায় না, কিন্তু ওখানে ভেতরে খাওয়া দাওয়ার পর একদম নেতিয়ে পড়ছিল। সারা দিন সেই ভোরবেলা থেকে চলছে, তো আমাদেরও এনার্জি আছে, মানে মনে আছে, মনে শরীরে আছে, নেই। শরীরে আর নেই। মানে ওরা দুজনেই গাড়ি চালিয়েছে পুরো, আর আমরা বসে বসেই মানে Tired ক্লান্ত হয়ে হয়ে গেছি, যাচ্ছি। আর হ্যাঁ। ভোর রাতে ওঠা আর আসার একটা মাথায় চিন্তা থাকে। থাকেই। আর খুব তাড়াহুড়োর মধ্যে এবারে প্ল্যানটা করা হয়েছে। তো তো সেই জন্য টুমরো ক্রিসমাস, তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, সবাই খুব মজা করো, খুব ঘুরো। মেরি ক্রিসমাসে অনেক অনেক কেক খাও আর খুব ভালো করে দিনটা কাটাও। হ্যাঁ। আর আমরা কিভাবে কাটাচ্ছি সেটা আমি নিশ্চয়ই পরের ব্লগে শেয়ার করবো। তা বাট আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।